মধু, বর্তমানে ঈদগাহের কি পরিস্থিতি দেখছেন আপনি এবং ঈদের প্রধান জামায়াতের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, কি বলছেন মুসল্লিরা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ইশরাত, এখানে 7:30টায় যেহেতু জামাত শুরু হয়েছে, এই মুহূর্তে জামাত শেষের পরে যে খুতবা ছিল সেটি শেষ হয়েছে, মানুষজন বের হচ্ছেন একেবারে শেষ প্রান্তে ঈদগাহ ময়দানের আসলে যা কার্যক্রম। ইতোমধ্যে রাষ্ট্রপতি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ তারা চলে গেছেন এবং যার কারণে এই যে রাস্তাগুলো আসলে নিরাপত্তার বলে ছিল সেগুলো কিন্তু এখন ছেড়ে দেওয়া হয়েছে এবং রাস্তাঘাট এখন স্বাভাবিক হয়েছে, যার ফলে এইখানে সাধারণত যারা কিছু মানুষ বের হতে দেরি করেছেন তাদের কিছু মানুষের আনাগোনায় এখন শেষ পর্যন্ত আছে। একেবারেই আনুষ্ঠানিকতা শেষ বললেই চলে, কারণ যেহেতু জাতীয় ঈদগাহ ময়দানে একটি মাত্র জামাত হয়, সেই একটি মাত্র জামাত 7:30টায় হয়েছে এবং সেটি শেষে 8টায় খুতবা হয়েছে। 8টার মধ্যে সবকিছু মোটামুটি শেষ হয়ে গেছে। তবে খুতবায় যে কথাগুলো আজকের যিনি খতিব জাতীয় বাইতুল মোকাররম মসজিদের, সেই খতিব তিনি বলেছেন যে ত্যাগের যে মহিমা, অর্থাৎ কোরবানের যে লক্ষ্য উদ্দেশ্য, সেটি যদি মনের মধ্যে কেউ ধারণ করতে পারে, সেই ধারণ করার মধ্য দিয়ে কিন্তু এই কোরবানির ঈদের মূল আনুষ্ঠানিকতা বা কোরবানির ঈদের মূল মাহাত্ম্য, যেখানে বলা হচ্ছে যে আজকের এই ঈদের আগের দিন অর্থাৎ তার আগের দিন আরাফাতের ময়দানে যেখানে মুসল্লিরা একত্রিত হয়েছেন, সেই একত্রিত হয়ে সেখানে যে দোয়া করেছেন, সেই দোয়ার যেন সার্বজনীনভাবে মুসলিম উম্মার প্রতি আরও বাস্তবায়নযোগ্য হয়, সে কারণে কিন্তু এই দোয়াগুলোকে, এই বিষয়গুলোকে আরও বেশি জাগান্বিত করেছেন আজকের খতিব সাহেব। তবে খতিব সাহেব আরও বেশি যে বিষয়গুলোকে মূল লক্ষ্য করে বলেছেন যে এখানে যেহেতু নারী পুরুষ সবাই একসাথে জামাতে আদায় করেছে, সে কারণে বৈষম্য ভুলে নারী পুরুষের যে অধিকার সেটি বাস্তবায়িত হোক, ইসলামের যে অধিকার সেটি বাস্তবায়িত হোক, অন্য ধর্মের প্রতি যে ধরনের সহমর্মিতা দরকার সেই সহমর্মিতাও যেন আরও বেশি ফুটে ওঠে, সেগুলোর কথা কিন্তু বলা হয়েছে আজকের এই ইমাম সাহেব যে খুতবার পক্ষ থেকে। তবে একটি বিষয় খুব লক্ষণীয় ছিল যে বেশিরভাগ যারা এখানে এসেছেন তাদের পরিবারকে নিয়ে এসেছেন, সন্তানদেরকে নিয়ে এসেছেন এবং সন্তানদের সাথে অনেকে স্ত্রীকে নিয়ে এসেছেন, সে আলাদা ব্যবস্থাগুলো ছিল একটি। তবে মজার বিষয় হচ্ছে যারা একেবারে প্রথমবারের মতো জাতীয় ঈদগাহতে নামাজ পড়েছেন তাদের অভিজ্ঞতাটা ভিন্ন, তারা বেশ উচ্ছ্বসিত ছিলেন, তারা বেশ প্রফুল্ল ছিলেন, আমাদের সাথে কথা বলেছেন এবং আজকের ঈদগাহ ময়দানের আনুষ্ঠানিকতা প্রায় শেষ বলাই চলে। ঈদ মোবারক মধু, আপনাকেও ধন্যবাদ।